ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় নারীদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তুলে নিয়ে আসা, তাদের প্রতিনিধিত্ব করা, পাশাপাশি সার্বজনীনভাবে আমাদের সমাজ ব্যবস্থার যে কনসেপ্ট, সেই কনসেপ্টের প্রতিনিধিত্ব করার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসলে নারীদের প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা সে কারণেই আমরা এই ব্যবস্থাটা করেছি এবং আমাদের এই প্যানেল থেকে এজিএস পদে ক্যান্ডিডেট হচ্ছেন রাকিবুল ইসলাম। তিনি 18-19 সেশনের মার্কেটিং বিভাগের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী। আর আমাদের প্যানেলে আরো যারা আছেন তাদের নাম ঘোষণা করবেন ডাকসু ফর চেঞ্জ। আমাদের যে প্যানেল, এই প্যানেলের সমন্বয়কারী দায়িত্বে আছেন সানাউল্লাহ, তিনি বাকি নাম ঘোষণা করবেন। আচ্ছা, বাকি প্রশ্নগুলোর উত্তরে আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কোনো এলাই হচ্ছে না এখনো। আমরা আমাদের যে নিজেদের স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতার জায়গা থেকে আমরা কাজ করছি এবং আমরা এই কমিটমেন্ট করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডেমোক্রেটিক ডাইভার্সিটি, এখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি ভিত্তিক সংগঠন, সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটি, পরিবেশ, শিল্প, সাহিত্য, ক্রীড়া, এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনগুলো রয়েছে, আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি, আমরা সবাইকে সাথে নিয়েই ধারণ করে আসলে এগোবো, সেটা আমাদের কমিটমেন্ট। তো নামগুলো ঘোষণা করবেন সানাউল্লাহ। এরপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মোটা দাগে কি করতে চাই সেটাও আমরা বলবো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন বিগত দিনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনারা গণ অভ্যুত্থান কিংবা কোটা সংস্কার আন্দোলন, বিগত দিনে আমরা বিশেষ করে আমাদের যে ভিপি প্রার্থী তাকে আপনারা চিনেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শেখ হাসিনা আমলে কেউ কথা বলার মতো ছিল না, তখন আমরা গুটি কয়েক শেখ হাসিনার বিরুদ্ধে কিংবা তার যে আধিপত্য, ছাত্রলীগের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম। সেই প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, তারই প্রেক্ষাপট আমাদের নাম দিয়েছি ডাকসু ফর চেঞ্জ। বিশেষ করে যে নো মোর ভায়োলেন্স বা নো মোর ডার্টি পলিটিক্স, যে আমাদের যে মোটো, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা রাজনীতি, বিগত দিনের যে নোংরা রাজনীতি, সেখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। সেজন্য আমরা আমাদের প্যানেলের নাম দিচ্ছি ডাকসু ফর চেঞ্জ, গুড ফর চেঞ্জ। মানে আমরা ডাকসুর মাধ্যমে যে আধিপত্যের রাজনীতি কিংবা নোংরা রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থী বান্ধব রাজনীতি উপহার দেওয়ার জন্য আমরা আমাদের প্যানেল সাজিয়েছি। আমি আপনাদের সামনে আমাদের প্যানেলের নামগুলো ঘোষণা করব। আমাদের প্যানেলে ভিপি হিসেবে নির্বাচন করবেন বিনিয়ামিন মোল্লা, তাকে আপনারা চিনেন। এবং আমাদের প্যানেলকে আরো সৌন্দর্য করার জন্য আমরা একজন জিএস নারী হিসেবে রেখেছি, তার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন। এজিএস হিসেবে আছেন রাকিবুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হচ্ছে সাকিব খান। তারপর হচ্ছে সমাজসেবা সম্পাদক যে আরিফুর রহমান। তারপর হচ্ছে ক্রিয়া সম্পাদক হচ্ছে মুক্তার হোসেন। তারপর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হৃদয় আহমেদ। তারপর হচ্ছে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রাকিব হোসেন গাজী। মানবাধিকার ও আইন সম্পাদক ইশতিয়াক আহমেদ। তারপর হচ্ছে কেরিয়ার ও উন্নয়ন সম্পাদক রজব সারা খান শাউন। তারপর সদস্য হিসেবে আছেন আমাদের মাহাতাব ইসলাম। আপনারা জানেন যে অনশন, ডাকসুর জন্য যে অনশন করেছিলেন, তার মধ্যে আমাদের মাহাতাব ইসলাম ওইখানে ছিলেন আর কি। তারপর সদস্য হিসেবে আছে রাকিবুল আলম। তারপর মুফাসসেল কোথায়? সদস্য হিসেবে আছে মুফাসসেল। তারপর কৌফিক আদির সদস্য হিসেবে থাকবেন। তারপর হচ্ছে আব্দুল্লাহ আল নুমান সদস্য হিসেবে নির্বাচন করবেন।